আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আমি আজকে আবার হাজির হয়েছি দুর্দান্ত একটা নাস্তার রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি ব্রেড এগ। এটা কিন্তু বাচ্চাদের টিফিনে দেয়া যায় আর বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে। চলুন তাহলে দেখে নিই। প্রথমে আমি 2 কাপ ময়দা নিয়েছি, দিয়ে দিলাম 1 টেবিল চামচ তেল, পরিমাণ মতো লবণ, 1 চামচ ইস্ট, 1/4 কাপ চিনি দিয়ে দিলাম, একটা ডিম দিয়ে এটা আমি ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মেশানো হয়ে গেলে এর ভিতরে আমি 1 কাপ কুসুম গরম দুধ দিয়ে ভালো করে একটা ডো তৈরি করে নিব। এটা কিন্তু এরকম চ্যাটপেটি হবে। আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। বেশিক্ষণ রেস্টে রাখার প্রয়োজন হয় না এই নাস্তাটিতে, এই জন্য আমি জাস্ট 15 মিনিটের জন্য রেখে দিলাম। ফিরে এসেছি 15 মিনিট পরে। এখন আমি এই ডোটা আবারও ভালো করে 8-10 মিনিট মতো ভালো করে আমি মুথে নিব এবং আমি হাতে একটা সামান্য পরিমাণে একটু তেল মাখিয়ে নিয়েছি যাতে হাতে না লেগে যায় এবং চ্যাটপটি ভাবটা না থাকে। আমি সামান্য ময়দা ছিটিয়ে নিয়েছি, নিয়ে এর উপরে আমি ভালো করে আবার মুথে নিব। ভালো করে মুথে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই ডোটা পিস পিস করে কেটে নিব। এখন আমি এটা দিয়ে রুটি বেলে নিব। আমরা রেগুলার যে রুটি খাই ওরকম সাইজেরই করে নিলে হবে, এর থেকে পাতলা কিংবা পুরোর প্রয়োজন হবে না। আমি এর উপরে দুধ ব্রাশ করে নিচ্ছি, নিয়ে এর উপরে আমি সাদা তেল দিয়ে দিলাম জাস্ট সৌন্দর্যের জন্য। এটা না দিলে কিন্তু কোনো সমস্যা নেই। আর এটা আমি বাটিরতে ঠিক এইভাবে সেট করব। তিল আর দুধ দেওয়াটা আমি নিচের দিকে রাখবো, আর যে পাশে কিছুই দেয়নি সেইটা কিন্তু উপরে রাখবো। রেখে এর উপরে আমি এই যে এরকম করে ডিম দিয়ে দিলাম। এভাবে আমি সবগুলো দিয়ে দিব। এর ভিতরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব, সামান্য কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিব লবণ। দিয়ে এখন এটা আমি ফোল্ড করব। দেখুন আমি কিভাবে ভাঁজগুলো দিচ্ছি, ঠিক এভাবে ভাঁজগুলো দিতে হবে। দেখে অবশ্য বুঝতেই পারছেন যে আমি কিভাবে ভাঁজগুলো দিচ্ছি এবং কিভাবে এই ভাঁজটা আবার মুড়িয়ে সেট করে দিচ্ছি। ঠিক এভাবে, তাহলে ডিমটা বেরিয়ে আসবে না। ঠিক এভাবে করে সবগুলো আমি করে নিব। আমি আবারও একটা দেখাচ্ছি কিভাবে ভাঁজ করে নিচ্ছি। এভাবে ভাঁজ করে নিলে ভাঁজটা খুলবে না এবং ডিমটাও কিন্তু বেরিয়ে আসবে না, এবং খুব সুন্দর করে কিন্তু এই ভাঁজটা আমি দিয়ে দিলাম। এভাবে কিন্তু আপনারাও দেবেন। এখন আমি এগুলো সব ভেজে নিব। চুলায় তেল গরম করে নিয়েছি এবং চুলার আঁচটা কিন্তু একেবারে মিডিয়াম লো আঁচেই রাখতে হবে, যেহেতু ভিতরে আস্ত কাঁচা ডিম দেয়া, আর এই ডিমটা যেন ভালোভাবে সিদ্ধ হয়ে আসে সেদিকটা খেয়াল রাখতে হবে। এই জন্য একেবারে মিডিয়াম লো আঁচেই কিন্তু এই ব্রেডটা ভেজে নিতে হবে। আর এটা কিন্তু অসম্ভব মজার একটা নাস্তার রেসিপি, আর বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে। এরকম একটা নাস্তা যদি তাদের টিফিনে দেওয়া হয়
আর এটা কিন্তু পুষ্টি কিনেও কিন্তু সঠিক মাত্রায় ঠিক আছে সব দিক থেকে। বাচ্চাদের পুষ্টিও হবে, আবার খেতেও কিন্তু খুবই পছন্দ করবে। এভাবে আমি এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিব, সবগুলাই ভেজে নিব। এটা বাসায় তৈরি করলে কিন্তু বুঝতেই পারবে না, এটা কিন্তু খুবই ঝামেলাবিহীন একটা নাস্তার রেসিপি। আর একটা আমি ভেঙেও দেখাবো যে এর ভিতরটা কেমন হয়েছে। আর এটা কিন্তু অনেকটা একদম নরম তুলতুলে, খুলেই দেখাচ্ছি। দেখুন দেখুন ভিতরটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমার রেসিপিটা অবশ্যই আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আল্লাহ হাফেজ।